মুঘল আমলে চকবাজারের পতন হয়। মুঘল আমলে সেনাপতি মানসিংহ পূর্ববঙ্গে এসেছিলেন বিদ্রোহ দমন করতে। ১৬০২ সালে তিনি ভাওয়াল থেকে সদর দফতর স্থানান্তর করেছিলেন বর্তমান কেন্দ্রীয় কারাগারের জায়গায়। সেখানেই মুঘল দুর্গ স্থাপিত হয়েছিল। মুঘল দুর্গের পাশেই গড়ে উঠেছিল চকবাজার। চক বা ঢাকার বিপণী কেন্দ্রটি অতি প্রাচীন স্থান। নগরীর যে অংশে এর অবস্থান তা পরিচিত ছিল পুরনো নেকাউস বা নাখাস নামে। মুর্শিদ কুলি খান কর্তৃক প্রতিষ্ঠিত প্রায় ২০০ গজ আয়তনের একটি চতুষ্কোণ এলাকা। ফলমূল, শাকসবজি, খেলনা সামগ্রী, মিষ্টান্ন, খুচরা দ্রব্যাদির নিত্য বেচাকেনার স্থান। চকবাজারে পশু প্রাণী এবং কৃতদাস বেচাকেনার ব্যবস্থা ছিল। তবে একসময় এই চকবাজারকে বহু লোক চৌকবন্দর নামেও ডাকতেন। মানসিংহের আমল থেকে চকবাজার যাত্রা শুরু করলেও এটি পূর্ণতা লাভ করেছিল মুর্শিদ কুলি খাঁর সময়ে। মুর্শিদ কুলি খাঁর পর ওয়াল্টার সাহেব নতুন করে চকবাজার তৈরি করেন। সে সময় তিনি কোমর পর্যন্ত উঁচু দেয়াল দিয়ে চকবাজার ঘিরে দিয়েছিলেন এবং বাজারে প্রবেশের জন্য ১৬টি গেট করে দিয়েছিলেন। এখানে বিশিষ্ট অলি হযরত হাফিজ আহমেদ জৌনপুরী রহমতুল্লাহ আলাইহির মাজার রয়েছে। ১৮৯৯ সালের ২৬ জানুয়ারি ঢাকার সদরঘাটে তার মৃত্যু হয়। চকবাজার শাহী জামে মসজিদের দক্ষিণ পাশে তার মাজার অবস্থিত। ঢাকার চকবাজার হলো বাংলাদেশের অন্যতম প্রধান এবং প্রাচীনতম পাইকারি বাজার, যা মুঘল আমল থেকে বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচালিত হয়ে আসছে। প্রসাধনী, পোশাক, খেলনা, স্টেশনারি এবং প্লাস্টিক সামগ্রীর বিশাল পাইকারি হাট হিসেবে পরিচিত। এছাড়াও এটি রমজান মাসের ঐতিহ্যবাহী শাহী ইফতারের জন্য দেশজুড়ে বিখ্যাত। ইতিহাসবিদরা বলেন, পুরনো ঢাকার এই চকবাজারের সূচনা হয়েছিল মুঘল আমলে, আর তখন থেকে এই ব্যবসার গুরুত্বপূর্ণ কেন্দ্র এই চকবাজার। ব্যবসার পাশাপাশি এই চকবাজারে আছে হোসেনি দালাল, বড় কাটরা, ছোট কাটরা কিংবা শাহী মসজিদের মতো নানা ধরনের স্থাপত্যকর্ম। তবে ৪০০ বছর পরে এসে ঢাকা অনেক বিস্তৃত হয়েছে সব দিকেই, কিন্তু ব্যবসায়িক বিবেচনায় গুরুত্ব হারায়নি চকবাজার। ১৬০৮ সালে ইসলাম খান ঢাকাকে বাংলার রাজধানী ঘোষণা করার পর শহরের কেন্দ্রে একটি বড় বাজার স্থাপন করা হয়। নাম হয় চকবাজার। চক শব্দের অর্থ ময়দান বা খোলা চত্বর। এখানে খোলা স্থানে হাট বসত। তখন এটি ছিল মুঘল অভিজাত ব্যবসায়ী ও কারিগরদের মিলনস্থল। মসলিন কাপড়, আতর, সোনা রূপা, মশলা ও বিদেশি সামগ্রীর প্রধান কেন্দ্র ছিল এখানে। বাজারের পাশেই ছিল নবাব পরিবারের প্রাসাদ, তাই বাজারের নবাবী আমেজ ছিল স্পষ্ট। তারপরেই চলে আসলো ব্রিটিশ আমল। ব্রিটিশরা ঢাকার বাণিজ্যকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়। তবুও চকবাজার স্থানীয় অর্থনীতির প্রাণকেন্দ্র ছিল। বাজারে কাপড়, মিষ্টি, আচার, গয়না এবং রঙিন কাচের ব্যবসা বৃদ্ধি পায়। এই সময়ে অনেক হিন্দু ব্যবসায়ী পরিবার চকবাজারকে তাদের ব্যবসার ঘাঁটি বানায়। ব্রিটিশ আমলে ঢাকার থিয়েটার ও নাটকের আসরও এই এলাকায় অনুষ্ঠিত হতো। বিখ্যাত চকবাজারের মিষ্টি তখন থেকেই সুনাম পেতে শুরু করে। পাকিস্তান সময়ে চকবাজার আরও বিস্তৃত হয়। এই সময়ে রমজান মাসে ইফতারের জন্য বিশেষ আয়োজন শুরু হয়, যা পরে আজকের চকবাজারের ইফতার বাজারে পরিণত হওয়া। পুরান ঢাকায় খাবারের ঐতিহ্য, যেমন বোরহানি, কাবাব, নেহারি, জিলাপি রোজার সময় এখানে জনপ্রিয় হয়ে ওঠে। বাজারের আশেপাশে শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল এবং গলির ভেতরে অসংখ্য হোটেল গড়ে ওঠে। আর আজকের চকবাজার একদিকে পুরনো ঐতিহ্যের ধারক, অন্যদিকে আধুনিক ব্যবসার কেন্দ্র। সারা বছরই এখানে পাইকারি ও খুচরা বেচাকেনা চলে। তবে রমজানে এটি পরিণত হয় ঢাকার ইফতারের রাজধানীতে। চকবাজারের ইফতার বাজার এখন বাংলাদেশের একটি সাংস্কৃতিক প্রতীক, যেখানে শতাধিক রকমের ইফতার আইটেম পাওয়া যায়। বিখ্যাত খাবারের মধ্যে আছে নেহারি, কাবাব, বোরহানি, বেগুনি, আলুর চপ। এখনো এখানে অনেক দোকান প্রজন্মের পর প্রজন্ম ধরে একই পরিবার চালিয়ে আসছে। চকবাজারের বিশেষত্ব, ঢাকার সবচেয়ে পুরনো বাজারগুলোর একটি চকবাজার, যার বয়স প্রায় ৪০০ বছরেরও বেশি। ঐতিহ্যবাহী ইফতার বাজার, যা রমজানের অবিচ্ছেদ্য অংশ। পুরান ঢাকার খাবারের আসল স্বাদ এখনো এখানে বজায় আছে। ইতিহাস, সংস্কৃতি ও খাদ্যের এক অসাধারণ মিশেল। দেশের সবচেয়ে বৃহত্তম পাইকারি বাজার এই চকবাজার। এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ব্যবসায়ীরা পণ্য ক্রয় করতে আসেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন, কমেন্ট করে জানান আপনার মন্তব্য এবং এমন সব ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।